কখনো কখনো কোনো ঘটনা এমনভাবে ঘটে যায় যে যেটা সত্যি বুঝতে পারা যায় না যে এটা কি হচ্ছে, কেনই বা হচ্ছে। এমনই একটা ঘটনা ফুসফুসা গ্রামে হয়। ফুসফুসা গ্রামের মোড়ে যে বাস স্টপটি ছিল, সেই বাস স্টপে যখনই কোনো বাস এসে থামতো আর ওর মধ্যে থেকে যে যাত্রী নামতো, তার সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে যেত। নাগিনের ছোবলেই ওই ব্যক্তি মারা যেত। গ্রামে একটি মানুষের মৃত্যুতে সারা গ্রামে শোকের ছায়া পড়ে যায়। এই ঘটনার একদিনও শেষ হয় না। ঠিক পরের দিন আবার এক যাত্রী যেই বাস থেকে নামে, ঝোপ থেকে নাগিন এসে ওই ব্যক্তিকে ছোবল মেরে আবার ঝোপের আড়ালে চলে যায়। পরের দিন নাগিনের ছোবলে আরেক ব্যক্তির মৃত্যু হওয়ায় সারা গ্রামে পুরো ভয়ের পরিবেশ তৈরি হয়ে যায়। আর এই ঘটনাটি দিনের পর দিন ঘটতে থাকে। সারা গ্রামে সব মানুষের মুখে এই একই আলোচনা হতে থাকে। এই ঘটনা এটাই প্রমাণ করে যে নাগিন শুধুমাত্র বাসের যাত্রীদেরই কামড় মারে। আস্তে আস্তে শুধু ওই গ্রামেই নয়, আশেপাশে সমস্ত গ্রামবাসীরাই বাসে যাতায়াত করা বন্ধ করে দেয়। এখন ওরা পায়ে হেঁটে বা সাইকেলে করে যাতায়াত করে। একদিন ওই বাস স্টপও বন্ধ হয়ে যায়, আর সেখানে বাস আর থামেও না। আর এই বিপদ থেকে বাঁচতে পাশের গ্রাম থেকে সাপুড়েকে ডেকে আনা হয়। সাপুড়ে এসে নাগিনকে ধরার জন্য বিন বাজাতে শুরু করে। আর তখনই জঙ্গলের গাছপালা নড়তে থাকে। সেই দেখে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা নাগিন বেরিয়ে আসে আর ফনা তুলে বসে পড়ে। মনে হচ্ছে এটা সেই সাপ। আরে তিনটে নাগিন! সাপুড়ে ভাই, এখানে তো একটা নয়, চারটে সাপ। এটা কি করে বোঝা যাবে যে বাস থেকে নামা যাত্রীদেরকে কোন সাপটা ছোবল মারে? আরে দাদা, এটা তো গভীর একটা সমস্যা। আরে দাদা, আসল নাগিনটা ধরবেন কি করে? আরে তার জন্য তো আমাকে বাসে উঠে গিয়ে বাসের ডিপোয় গিয়ে নামতে হবে। আর সাপুড়ে তাই করে। পরের দিন ও বাসে করে আসে। ঝোপের ভিতর থেকে দুটো চকচকে চোখ বাসের উপর নজর রাখে। বাস থামলে সাপুড়ে নিচে নেমে গেলে বাস কিছুটা এগিয়ে যায়। ঠিক সেই সময় চোখের পলক পড়তে না পড়তেই ঝোপের ভিতর থেকে একটা নাগিন ফুঁসতে ফুঁসতে সাপুড়ের দিকে আসে। আর এসে সাপুড়েকে ছোবল মেরে আবার ঝোপের দিকে চলে যায়। তখনই গ্রামবাসীরা দৌড়ে দৌড়ে আসে আর যন্ত্রণায় ছটপট করা সাপুড়েকে সামলে নেয়। আরে সাপুড়ে দাদা, বলছি এরা বাস থেকে নামা লোকজনদের কেন ছোবল দেয়? আমার চেলা নাগিনের ভাষা বুঝতে পারে। তাকে সঙ্গে নিয়ে আসবো, সেই আমাকে বলে দেবে যে নাগিনটা এমন কেন করছে। কালকের জন্য আপনারা একটা কাজ করুন, এই গ্রামে একটা বড় করে যজ্ঞের আয়োজন করে ফেলুন। আর পরের দিন সাপুড়ের কথা মতো গ্রামবাসীরা গ্রামের মাঝখানে একটা বড় যজ্ঞের আয়োজন করে। আর সেখানে আগুন জ্বালানো হয়। আর সেই আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত ওঠে। আর সাপুড়ে সেখানে ওর চেলাকে নিয়ে আসে আর সেখানে এসে বিন বাজাতে শুরু করে। আর যখনই ও বিন বাজাতে শুরু করে, তখন ঝোপের আড়াল থেকে একের পর এক অনেকগুলো সাপ সাপুড়ের দিকে ফুঁসতে ফুঁসতে আসতে থাকে। আর সাপুড়ের দিকে তাকিয়ে ফুঁসতে থাকে। আর এইটা দেখে সাপুড়ে চিৎকার করে ওর চেলাকে বলে, এর মধ্যেই কোনো একটা নাগিন আছে যে বাসের ডিপোয়ে এসে যাত্রীদেরকে ছোবল মেরে চলে যাচ্ছে। কে সেটা বোঝা যাচ্ছে না। একটা কাজ করো, এই সমস্ত নাগিনগুলোকে ওই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দাও। না থাকবে নাগিন, আরে না মারবে ছোবল। ওকে দেখে মনে হচ্ছে ওই প্রথম জ্বলে শেষ হয়ে যেতে চায়। ওই নাগিন আমি, এদের সবাইকে ছেড়ে দাও। ওস্তাদ, ওই ডিপোয় ছোবল মারা নাগিনটা এটাই। আরে ও এমনটা করছে কেন? কারণ বাসের লোকেরা আমার ছোট বাচ্চাকে মেরে ফেলেছিল, আর তারই বদলা নিচ্ছি আমি। নাগিনরা নিজের বদলা নেওয়া কখনো ছাড়ে না। বাসের যাত্রীরা তোমার বাচ্চার প্রাণ নিয়েছিল কিভাবে? ওই দিন নাগ পঞ্চমী ছিল। আমি আর আমার বাচ্চা খুব খুশি ছিলাম। আমরা সবাই মিলে খেলা করছিলাম, আনন্দ করছিলাম। আর ও আমাকে ছেড়ে দৌড়তে থাকে, আর আমি ওর পিছনে দৌড়ই। ধরো 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 আমায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এখনই ধরছি। আমি তোমাকে ধরা দেবো না মা, একদম দেবো না তোমায় আমি। মা, শোনা, মা,
আমি তোমাকে বলেছিলাম না আমি আমি তোমায় ধরা দেব না। আমি এদের ছাড়বো না, এই পাশের লোকেদের আমি ছাড়বো না, আমি এর বদলা নিয়েই ছাড়বো। আর সেই দিন থেকে এই বাসের যাত্রীদের আমি মারতে থাকি। আমি আমার বাচ্চার হত্যাকারীকে বাঁচতেই দেব না। তাহলে আমরাও এখানে আসা একটা নাগিনকেও ছাড়বো না, জ্বালিয়ে শেষ করে দেব। কেন? আমার কর্মের ফল আমার পুরো সমাজকে কেন দেবে? তাহলে ওই বাস যাত্রীদের শাস্তি পুরো মনুষ্য সমাজ পাবে কেন? তোমার বাচ্চাকে যারা মেরেছে সেই যাত্রীরা তো কবেই মরে গেছে। তারপরেও যদি বাসের সাধারণ যাত্রীদেরকে তুমি তোমার বাচ্চার হত্যাকারী হিসেবে মারতে থাকো, তাহলে আমরাও সমস্ত নাগিনকে ওই ছবল মারা নাগিন ধরে নিয়ে জ্বালিয়ে শেষ করে দেবো। তার মানে তুমি বলতে চাইছো ওই বাস থেকে যে যাত্রীরা নাবে তারা সবাই আমার বাচ্চাকে মারেনি? না, যখন তোমার বাচ্চার মৃত্যু হয়েছিল তখন এই সমস্ত লোক গ্রামেই ছিল, আর যেই তারা বাসে উঠে গিয়ে ফিরে আসছে তুমি এদেরকেও মেরে দিচ্ছ। এটা কোথাকার ন্যায়? ক্ষমা করবে সাপুরে ভাই, এই কথাটা আমার জানা ছিল না। আর এটাই যদি সত্যি হয়, আজ থেকে আমি আর কোনো বাসের যাত্রীকে মারবো না। আজ এর থেকে আমি এটা বুঝলাম যে কোনো একজনের দুষ্কর্মের ভাগ অন্য কাউকে কখনো দিতে নেই।